হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আচ্ছা, পৃথিবীতে থাকা সকল দেশই নিজের সুরক্ষা ব্যবস্থাকে মূলত প্রাধান্য দিয়ে থাকে। আর এ কারণেই পৃথিবীর প্রায় সকল দেশই দিন দিন নতুন আর অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করে যাচ্ছে, যাতে অন্য দেশ তাদেরকে ভয় পায় এবং তাদের দেশ সুরক্ষিত থাকে। আর আজ এসব ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রের সমৃদ্ধি এই প্রশ্নের উপরে এসে দাঁড়াচ্ছে যে এইসব ভয়ঙ্কর পরমাণু বোমা যদি একসাথে পৃথিবীর উপরে ব্লাস্ট হয় তাহলে পৃথিবীর কি হবে। আজ রহস্য ইনসাইড আপনাদের সেই কল্পনার দুনিয়াতেই নিয়ে যেতে চলেছে, যেখানে গিয়ে আমরা এটা কল্পনা করব যে পৃথিবীতে থাকা 15,000 পরমাণু বোমা একসাথে পৃথিবীর উপরে পড়লে আমাদের পৃথিবীর কি হবে। আচ্ছা, ধরে নিন পৃথিবীতে থাকা প্রত্যেকটি দেশ একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে, কারণ যাই হোক, কিন্তু এমনটা হয়ে গিয়েছে আপাতত ধরে নিন। আর একে অপরের এই শত্রুতার সংঘর্ষ তাদের সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর এ কারণে সকল নিউক্লিয়ার কান্ট্রিগুলো তাদের পরমাণু মিসাইলগুলো একসাথে লঞ্চ করে দিয়েছে একে অপরের উপরে, যা ক্রমাগত 2000 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে। প্রত্যেক দেশ এই ইমার্জেন্সি সংবাদ, টিভি চ্যানেল, মোবাইল, সোশ্যাল মিডিয়া এসবের মাধ্যমে তাদের নাগরিকদের সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য আহ্বান করছে। পুরো পৃথিবীতে গন্ডগোল লেগে গিয়েছে। একের পর এক পরমাণু মিসাইলগুলো পৃথিবীর উপরে পড়া শুরু হয়ে গিয়েছে। আজকের একটি পরমাণু বোমা যখন পৃথিবীর উপরে পড়ে তখন 2 কিলোমিটার চওড়া আর 10 কিলোমিটার দীর্ঘ গর্ত করে দেয়। পরমাণুগুলো একে অপরের সাথে অতিরিক্ত গতিতে ধাক্কা লাগার ফলে প্রচুর গরম আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়া শুরু করে দেয়। এর কারণে তাপমাত্রা সহ্য ক্ষমতার বাইরে চলে যায়। এক প্রচণ্ড গরম বাতাসের ঝড় জনবসতিগুলোর দিকে ধেয়ে আসবে, যার কারণে হাজার হাজার জীবনহানি আর কোটি কোটি ডলারের সম্পদের ক্ষতি সাধিত হবে। তো একবার ভাবুন তো, 15,000 পরমাণু বোমা এই পৃথিবীর কি হাল করতে পারে। টেক অফের প্রায় 30 মিনিটের ভেতরেই শেষ মিসাইলটিও ফেটে যাবে। 15 মিনিটেই পৃথিবীর প্রায় 1/3 জীবন ধ্বংস হয়ে গিয়েছে। শুধুমাত্র উত্তর কোরিয়া আর সুইজারল্যান্ডই তাদের 75% নাগরিকদের বাঁচাতে সক্ষম হয়েছে, কারণ তাদের কাছে আগে থেকেই দেশের সকল নাগরিকদের বাঁচানো যায় এমন নিউক্লিয়ার বাংকার্স তৈরি করা ছিল। আধা ঘন্টার ভেতরেই শেষ পরমাণু মিসাইলটিও পৃথিবীতে আঘাত করে ফেলেছে। পৃথিবীর 40 থেকে 50% মানুষ প্রচুর গরম আর অত্যাধিক রেডিয়েশনের কারণে তাদের জীবন হারিয়েছে, আর এখনও 40% মানুষ আহত অবস্থায় আছে। পরমাণু মিসাইলগুলো ফেটে যাওয়ার ফলে ধোঁয়ার এক কালো ঝড় আকাশে দেখা যাচ্ছিল, যার কারণে আমরা চাঁদ বা সূর্য কিছুই দেখতে পাচ্ছি না। কয়েক কোটি মানুষ নিউক্লিয়ার বাংকার্সের ভেতরে গিয়ে তাদের নিজেদের জীবন বাঁচিয়ে নিয়েছে, কিন্তু গাড়ি, মোবাইল, ইলেকট্রনিক যন্ত্রপাতি যা স্যাটেলাইটের উপরে নির্ভর করে সেগুলো এই কালো ঝড়ের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইলেকট্রিসিটি, ম্যাগনেটস, মাইক্রোচিপসের মতো প্রত্যেকটি ইলেকট্রনিক জিনিসপত্র অত্যাধিক রেডিয়েশনের কারণে পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। 24 ঘন্টার মধ্যেই পৃথিবীর 80 থেকে 90% জীবন নিঃশেষ হয়ে গিয়েছে। এই সুন্দর পৃথিবীকে কালো ধোঁয়া গ্রাস করে নিয়েছে। এই ঘটনাকে নিউক্লিয়ার উইন্টার নাম দেওয়া হয়েছে। এরপরে মহাশূন্যে থাকা স্পেস যানগুলো পৃথিবীর উপরে এসে ঘষে ঘষে পড়ছে, আর এই ঝড় পৃথিবীর সব তাপমাত্রাই শুষে নিবে। আর এই পৃথিবীকে ঘিরে ধরা কালো ধোঁয়া আর নিউক্লিয়ার উইন্টার পরবর্তী 500 বছর পর্যন্ত এভাবেই বিরাজ করবে। পৃথিবীর তাপমাত্রা সূর্যের আলো থাকা অবস্থায় 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছে যাবে। সমুদ্রের পানি ধীরে ধীরে বরফ হয়ে যেতে লাগবে। সমুদ্রে থাকা জীবিত প্রাণীগুলো ঠান্ডায় জমে অক্সিজেন শূন্যতায় মারা যাবে। বাংকার্সে থাকা মানুষগুলোর অক্সিজেন, পানি, খাবার, ইলেকট্রিসিটি সবকিছুই শেষ হয়ে যাবে, আর এগুলো ছাড়া তারাও আস্তে আস্তে মারা যাবে। পোকামাকড়, জীবজন্তু, গাছপালা অলরেডি এই অ্যাটাকের শিকার হয়ে গিয়েছে, আর বেঁচে যাওয়া গাছপালা সূর্যকিরণের না পড়ার কারণে আস্তে আস্তে সেগুলোও মারা যাবে। বাংকার্সে থাকা মানুষগুলো ধীরে ধীরে ক্ষুধায় আর ঠান্ডায় মারা যাচ্ছে। অ্যাটাকের 5 বছর পরে পৃথিবীতে শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলোর মধ্যেই জীবন থাকবে। পৃথিবীর সকল জায়গায় ঘন অন্ধকার আর বরফের রাজত্ব চলবে। 500 বছর পরে যখন এই নিউক্লিয়াসের উইন্টার শেষ হয়ে যাবে তখন সূর্যকিরণ আবার পৃথিবীর মাটি স্পর্শ করবে, আর এই পৃথিবী আজ থেকে কয়েক হাজার কোটি বছর পেছনে চলে যাবে। আর কেউই চায় না যে এভাবে মানবজাতি ধ্বংস হয়ে যাক। তো যারা মানবজাতিকে এভাবেই হাসি খুশি দেখতে চায় তারা একটু কষ্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে দিতে পারেন। আর এমনই ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।